প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব অর্থনীতির বিষয়ের নিয়মিত ক্লাস লার্ন বার্তার পক্ষ থেকে। প্রতিদিন আমরা ক্লাস করব অর্থনীতির উপরে। তো অর্থনীতি ক্লাসগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন। এইচএসসি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের যে টপিকসটা সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। তো আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, যদিও আজকে পুরোটা আলোচনা করতে পারবো না, একটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো পার্টটা হচ্ছে অর্থনীতির সূত্রপাতটা কোথা থেকে আসছে বা অর্থনীতি আসছে বা সূচনাটা কিভাবে হয়েছে। তো অর্থনীতি মূলত প্রথমে ছিল পলিটিক্যাল ইকোনমি, কিন্তু 1776 সালে অ্যাডাম স্মিথ সর্বপ্রথম অর্থনীতিকে আলাদা একটা সাবজেক্টে রূপান্তর করে। তার আগে কি ছিল? তার আগে ছিল পলিটিক্যাল ইকোনমি নামে একটা সাবজেক্ট, দর্শন শাস্ত্র বা ফিলোসফির ভিতরে। কিন্তু পরবর্তীতে 1776 সালে অ্যাডাম স্মিথ সর্বপ্রথম এটাকে আলাদা একটা সাবজেক্টে রূপান্তর করে এবং এটাকে দেওয়া হয় অর্থনীতি। তাহলে অর্থনীতির নামটা কোত্থেকে আসছে আমরা আজকে এটা দেখব, যে ইকোনমিক্স নামটা আসছে ঐকোনমিয়া থেকে। ঐকোনমিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ ঐকোনমিয়া শব্দটা দুইটা শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। একটা হচ্ছে ঐকোস আর একটা হচ্ছে নিমেন। ঐকোস ঐকোস গ্রিক শব্দ, এর ইংরেজি শব্দ হচ্ছে এ হাউস, আমরা যাকে বলি বাসগৃহ। আরেকটা হচ্ছে নিমেন, NEMEIN, নিমেন ইংরেজি হচ্ছে এ ল, বাংলা হচ্ছে বিধি ও ব্যবস্থাপনা। তার মানে গৃহ বা বাসগৃহ এবং বিধি বা ব্যবস্থাপনা, এই দুইটা সমন্বয়ে আমাদের অর্থনীতির উৎপত্তি। তাহলে এই দুইটার সাথে অর্থনীতির বিষয়টা কি? তার মানে বাসস্থানের বা গৃহস্থালীর যে কার্যকলাপ বা অ্যাক্টিভিটিস, সেগুলি অর্থনীতি আলোচনা করত। তো এই জন্য এটাকে বলা হয়েছে হাউস হোল্ড ম্যানেজমেন্ট বা গৃহস্থালী ব্যবস্থাপনা। তাহলে অর্থগত দিক থেকে এইভাবে বলা যায়। কিন্তু আমরা জানি কি অর্থনীতি কি নিয়ে আলোচনা করে? অর্থনীতি কিন্তু যেই মূল সংজ্ঞাটা সেটা কিন্তু এখানে আমি তোমাদের জন্য লিখে দিয়েছি। তাহলে কি বললো এখানে? যে অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য দুষ্প্রাপ্য সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণ বিশ্লেষণ করে এই অর্থনীতি। তাহলে এই কথাটা কে বললো? আসলে অর্থনীতির প্রায়োগিক বা একক কোনো সংজ্ঞা নাই। অর্থনীতির সংজ্ঞাগুলি এক একজন দার্শনিক এক একভাবে এটা উপস্থাপন করছে। তো আমরা এখানে দেখলাম যে এই সংজ্ঞাটা হচ্ছে রবিন্সের সংজ্ঞা, লিওনেল রবিন্স। তা লিওনেল রবিন্স এই সংজ্ঞাটা বলছে যে অসীম অভাব ও বিকল্প ব্যবহারযোগ্য, এই যে এখানে দুষ্প্রাপ্যর জায়গায় আমরা কিন্তু সীমিত লিখতে পারি, সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তাহলে অসীম অভাব আমরা জানি আমাদের ব্যক্তিগত জীবনে সবারই অভাবের সংখ্যাটা বেশি। আমার একটা বাড়ি লাগবে, একটা গাড়ি লাগবে। আমি যদি আমার বাসস্থান না থাকে, তাহলে আমার কুড়ে ঘর হইলেও একটা ঘর লাগবে। যদি একটা ঘর হয় তাহলে তার একটা বিল্ডিং লাগলে তার একটা গাড়ি লাগবে, বাড়ি লাগবে, এরকম বাড়তে থাকে তার চাহিদা। কিন্তু আমাদের এত অভাবের মধ্যে থেকে এবং বিকল্প ব্যবহারযোগ্য অল্প সম্পদের মাধ্যমে আমরা যেন এই অসীম অভাবগুলিকে মিট আপ করতে পারি, সেটাকে আমরা বলতেছি দুষ্প্রাপ্য বা সীমিত সম্পদ। তাই এখানে দুষ্প্রাপ্য শব্দটা কোত্থেকে আসছে? দুষ্প্রাপ্য মানে কি? মানে হচ্ছে যেটা সহজে পাওয়া যায় না, যেটা সমাজে অনেক কম আছে। তো অর্থনীতিতে দুষ্প্রাপ্য বলতে সম্পদকে বোঝানো হয়েছে। দুষ্প্রাপ্য হচ্ছে সম্পদ। তাহলে অসীম অভাবকে সীমিত বা দুষ্প্রাপ্য সম্পদের মাধ্যমে সমন্বয় করা বা অভাবগুলি দূর করার যেই মানবীয় আচরণ, তাকে আমরা বলছি অর্থনীতি। তাহলে অর্থনীতির মূল সংজ্ঞাটা হচ্ছে অসীম অভাবকে সীমিত সম্পদের মাঝে সম্পর্ক স্থাপনের মাধ্যমে মানবীয় আচরণকে বিশ্লেষণ করাকে আমরা বলি অর্থনীতি। তাহলে মূলত অর্থনীতির সংজ্ঞা হচ্ছে সর্বসম্মতক্রমে এইটাই হচ্ছে। কিন্তু এক একজন দার্শনিক এক একভাবে সংজ্ঞাটা উপস্থাপন করছে, কিন্তু আমরা দেখতে পাই যে এই সংজ্ঞাটা সবচেয়ে বেশি সমাদৃত, সবচেয়ে বেশি আলোচিত। তো এই হচ্ছে আমাদের অর্থনীতির মূল সূচনাটা,
যে অর্থনীতির সূচনার সময় বা একদম প্রথম দিকে কিভাবে আসলো। তো আমরা এই ক্ষেত্রে এই সংজ্ঞা থেকে 3টা বৈশিষ্ট্য মনে রাখবো। একটা হচ্ছে অসীম অভাব, 2 নম্বর হচ্ছে দুষ্প্রাপ্য বা সীমিত সম্পদ, 3 নম্বর হচ্ছে বিকল্প ব্যবহার। তাহলে এই 3টা হচ্ছে আমাদের অর্থনীতির এই সংজ্ঞার বৈশিষ্ট্য, যে অসীম অভাব থাকবে, সীমিত সম্পদ থাকবে এবং এর বিকল্প ব্যবহারটা আমাদের জানতে হবে। কারণ আমাদের যে পরিমাণ সম্পদ আছে, এই পরিমাণ সম্পদ দিয়ে আমাদের সব অভাব পূরণ করা সম্ভব না। সেই জন্য আমাদের কি করতে হয়? বিকল্প চিন্তা করতে হয়। বিকল্প চিন্তার মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই অসীম অভাবকে মিট আপ করতে পারি। আশা করি আপনারা বুঝেছেন। তো বাকি আলোচনাটা বা এর পরের পার্টগুলি আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আসসালামু আলাইকুম।